জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে 18 দল নিয়ে নতুন জোট হয়েছে, সংবাদ সম্মেলনও হয়েছে। আমরা দেখলাম জাতীয় পার্টির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। এই যে ভাগ হচ্ছে দল, জাতীয় পার্টি কি করবে আগামী নির্বাচনে? দেখুন, এরশাদ স্যার 96 সালে জেল থেকে বের হলেন, তখন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। তখন সেই সমর্থনের পুরস্কার স্বরূপ আনোয়ার হোসেন মঞ্জু সাহেব মন্ত্রী ছিলেন, খুবই পাওয়ারফুল মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী। আগেও মন্ত্রী ছিলেন, বাংলাদেশের সফলতম যোগাযোগ মন্ত্রী, এটা অস্বীকার করা যাবে না, দক্ষিণবঙ্গের সবাই এটা স্বীকার করে। এরপরে এরশাদ স্যার আওয়ামী লীগের সমালোচনা শুরু করেন এবং 2000 সালের দিকে এরশাদ স্যারকে কিন্তু সেই সময় জেলে নিয়ে যাওয়া হয়। আবার এর আগেই 14 বা 16 জন এমপিকে নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি ভেঙে ফেলেন। তখন সংসদে খুব বিব্রতকর একটা পরিস্থিতি ছিল। জাতীয় পার্টি এরশাদের নির্দেশে করছে একরকম, আবার আরেক গ্রুপ করছে আরেক রকম। ওটা একটা ফ্যাটাল ব্লো, আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য খুবই ফ্যাটাল ব্লো। এর ফলাফলটা 2001 সালেও পড়ে। 2001 সালেও আমরা মাত্র 16টি আসন পাই, 32টি থেকে 16টিতে নেমে যায়। এখন এর পরেও জাতীয় পার্টি ছোট ছোট ভেঙেছে। 14 সালে কাজী জাফর ভেঙে চলে গেছে। সব দলই ভাঙে, বিএনপিও তো ভেঙেছে। বিএনপি নাজমুল হুদা দুবার ভেঙেছে দল। তারপরে বিএনপিতে লাস্ট টাইম এই যে শমশির মবিন উনি চলে গেলেন, তৈমুর আলম খন্দকার, সব দলই কম বেশি ভাঙে। এটা রাজনীতির অংশ, এটাকে মেনে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে, এটা বাস্তবতা। আর যেখানে বহুদলীয় মতবাদ থাকবে, বহুত্ববাদ থাকবে, সেখানে সকল দল থাকবে, সকল দলের অংশগ্রহণ থাকবে, সকল দলের ভিন্ন মত থাকবে। একটা চমৎকার ইংলিশ টার্ম আছে, ফিসিফসফরাস টেন্ডেন্সি। এর মানে হচ্ছে একত্রিত না থাকার টেন্ডেন্সি। তো বাংলাদেশে এটা সবসময় হয়, একত্রিত না থাকার একটা টেন্ডেন্সি থাকে। বিএনপিতেও কিন্তু 14 দল থেকে 2-1টা দল চলে গেল নমিনেশন না পেয়ে, আরও কয়েকটি দল চলে যেতে পারে। তো অনেকেই এই ধরনের, এটা রাজনীতির খুব কমন ফেনোমেনা, এটা হতেই পারে। এটা নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন না। আমরা মূলত উদ্বিগ্ন ভোটের পরিবেশ নিয়ে, আমরা উদ্বিগ্ন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে নির্বাচন কমিশন শপথবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বেছে বেছে কিছু দলকে তারা সংলাপে ডাকেনি। নির্বাচন কমিশন কোনো মেয়ের বিয়ের দাওয়াত দিচ্ছে না, তারা একটা ভোট, একটা বাংলাদেশের ভোট আয়োজন করবে। সেই ভোটে তারা কখনো অমুককে বাদ অমুককে ডাকবো এটা করতে পারে না। নিবন্ধিত দলগুলোকে তাদের ডাকতে হবে, এটাই তাদের শপথ। না ডেকে তারা শপথ ভঙ্গ করেছে। তাহলে শপথ ভঙ্গ একটা ইলেকশন কমিশন সামনে কতটুকু সুষ্ঠু ভোট করতে পারবে, প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবে, এটা নিয়ে আমরা শঙ্কিত। ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো সেই ঘটনাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন, সেনা সদস্য, রাজনৈতিক দলের সমঝোতা সব মিলে কি একটা সুষ্ঠু ভোটের পরিবেশ আমরা করতে পারলাম কিনা, সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টির যে অবস্থান, সেখান থেকে আপনি বা আপনারা তো আসলে জনগণের কাছে নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা আমার জানা নেই। সেই জায়গা থেকে মানে গণ অভ্যুত্থানের যেই মা তার সন্তানকে হারিয়েছে, যেই বোন তার ভাইকে হারিয়েছে, তাদের ভোট কি আপনাদের প্রয়োজন নেই? বা যদি থাকে তাহলে তাদের কাছে আপনাদের দলের পরিষ্কার হবার জায়গাটা খালি রয়ে গেল কিনা? আমরা অবশ্যই মনে করি সকলের দুঃখ কষ্টে আমরা সমব্যথী। অভ্যুত্থানে, আন্দোলনে অনেক লোক মারা গেছে, এর আগে অনেক লোক গুম হয়েছে, এর আগে অনেক লোককে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, সংখ্যাটা অনেক। অবশ্যই সেটার বিচার হবে, আমরা সেটার বিচার কামনা করি। যদি আমিও দোষী হই, আমার বিচার করেন। তা আমার বিচার করার আপনি কে যে আপনি ভোট করতে পারবেন না, আপনি বসতে পারবেন না, আপনি আসতে পারবেন না? এটা তো বিচার না, এটা তো ইনসাফ না, এটা তো ন্যায় বিচার না। আচ্ছা, এই সবগুলো হত্যা যদি এক করেন, 71 থেকে কতটুকু হবে? আমি কোনো সংখ্যা দিয়ে কম্পেয়ার করতে চাই না। তাহলে 71-এ যাদের বিরুদ্ধে রেপের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, যারা আত্মস্বীকৃত বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আপনি এর সাথে বসতেছেন। আমি কিন্তু মনে করি তাদের রাজনীতি করার পূর্ণ অধিকার আছে জামাত ইসলামের, সম্পূর্ণ। কিন্তু আপনি জামাতের সাথে বসতে আপনার কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টির সাথে আপনার অসুবিধা আছে। তার মানে কি? তবে আপনিও ইনডাইরেক্টলি ওই মতবাদটাকেই ধারণ করেন, লালন করেন। আপনি তাদের প্রক্সি হিসাবে কাজ করছেন, কিন্তু প্রকাশ্যে জামাত বলতে পারছেন না। কারণ প্রকাশ্যে জামাত বললে জামাত বিরোধীরা আপনার দলে আসবে না। এটা জামাতেরই একটা টেকনিক হতে পারে। কিছু হার্ডকোর জামাতি ভোট জামাতে থাকবে, আর এক্সটেন্ডেড কিছু ভার্সন করা হচ্ছে।